নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। তো এদিকে হচ্ছে কিছু আলু আমি ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা কুচোনো, টমেটো, ধনেপাতা। এদিকে আছে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ। আর এই যে লঙ্কা নিয়ে নিয়েছি। আর মাঝখান থেকে আমি এগুলোকে কেটে ভেতরের বীজগুলোকে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। হ্যাঁ, এইভাবে আমি বানাবো লঙ্কার চপ। তো এদিকে হচ্ছে আমি সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে একদম কাঁচা লঙ্কাগুলো কুচু কুচু করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ আদা, এটা আমি গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদাটা একটু কাঁচা গন্ধটা চলে যায়। তো এদিকে হচ্ছে নাড়াচাড়া করে নেব ভালো মতো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে আদাটা নাড়াচাড়া করা হয়ে গেছিলো। এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠো টমেটোটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার টমেটোটাকে ভালো মতো কষিয়ে নেব। তো এদিকে হচ্ছে টমেটোটা কষানো হয়ে গেছে, আর এদিকে টমেটোটা গলেও গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। ধনে, জিরে, লঙ্কা, লবণ, হলুদ, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো এদিকে হচ্ছে ভালো মতো কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি ম্যাশ করেও নিয়ে নিয়েছি। তো সেটা এবার দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে কিন্তু পুরোপুরি আমি নিরামিষভাবেই বানাচ্ছি, কোনো পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, সমস্ত একদম নিরামিষ। তো হচ্ছে এদিকে ভালো মতো আলুটা মিশিয়ে নেব। তো এদিকে ভালো মতো মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো বাদাম। বাদামটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম, আর বাদামটা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এরপরে হচ্ছে বাদামটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু আলুর পুরটা বানিয়ে নিতে হবে। তো হচ্ছে আলুর পুরটা তো দারুণ হয়েছে, দেখতে দারুণ হয়েছে আলুর পুরটা বানানো। তো হচ্ছে আলুর পুরটা আমি বানিয়ে নিলাম, আর এদিকে ধনেপাতাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। তো এদিকে হয়ে গেছে, নামিয়ে নেব। আর ওদিকে আলুর পুরটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা বানানোর জন্য বেসন, সামান্য চালের গুঁড়ো, আর হচ্ছে হলুদ, লবণ লবণ আর দিয়ে দেবো হচ্ছে সামান্য জিরের গুঁড়ো। এটা হচ্ছে আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। তো হচ্ছে আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিলে ভালো হয়। তো হচ্ছে লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। তো এদিকে হচ্ছে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। একবারে বেশি জল দেব না, আচ্ছা অল্প অল্প জল দিয়ে আমি হচ্ছে ব্যাটারটাকে বানিয়ে নেব। একটা স্মুথলি ব্যাটার বানাতে হবে। তো এদিকে হয়ে গেছে আমার, বড় জায়গাতে আমি করে নিলাম, অসুবিধা হচ্ছিলো তো। আর এবার হচ্ছে আমি এইভাবে আলুর পুরটা আমি পুরে নেব লঙ্কার মধ্যে। সমস্ত হচ্ছে পুরগুলো এইভাবে বানিয়ে নেব লঙ্কাগুলো। চপটা কিন্তু প্রচণ্ড ভালো হয় খেতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। এদিকে আমি সমস্ত পুড়ে নিয়েছি আর রেডিও করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পরিমাণ তেল। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে। তো দেরি না করে চটপট এইভাবে বানিয়ে ফেলুন লঙ্কার চপ, একদম দারুণ স্বাদের। তো এদিকে হচ্ছে তেলটাও গরম হয়ে গেছে। এদিকে আমি ব্যাটারি পুরো ডুবিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কার চপগুলো। তো এইভাবে সমস্ত লঙ্কাগুলো এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে। এইভাবে কিন্তু সন্ধ্যাবেলায় মুড়ির সাথে মুড়িটা মাখাতে হবে ভালো মতো। তো তারপরে এইভাবে চপ বানিয়ে কিন্তু খেতে হবে, দারুণ লাগে। আর তার সাথে চা, চা না হলে চলবে না। তো হচ্ছে এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে বানাবেন। আর কী কী খেতে পছন্দ করেন আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো প্রচণ্ড ভালো লাগে।
তো হচ্ছে এইভাবে আমি উল্টে দিলাম একদিকটা, একদিক হয়ে গেছিলো। তো হয়ে গেছে আমার এদিকে লাল লাল করে ভেজে নেওয়া। এবার আমি তুলে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু একদম আস্তে আস্তে ভাজতে হবে। তো রেডি হয়ে গেছে আমার লঙ্কার চপ। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।